এক বন্ধু সন্ন্যাসী আর এক বন্ধু গৃহী। তা সন্ন্যাসী বন্ধু গৃহীকে দেখতে আসছে, তখন তার অনেক বয়স হয়েছে, তো 5টা ছেলে, আস্তে আস্তে 5 ছেলেই চাকরি করে, 5 ছেলেই চাকরি করে, 5টা বৌমা হয়ে গেছে, কিন্তু সে মালিক বাবু কোথা সন্ন্যাসী খুঁজে পায় না। দীননাথ, ও দীননাথ, কে রে? হরিদাস, আয় এখানে। আরে এত বড় বাড়ি, তুমি ওই মাচা ধরে শুয়েছো কেন? সেসব কানে কানে বলবো, এদিকে পালিয়া, এদিকে আয়। কেমন আছিস? আমি তো দিব্যি আছি, আমি তো সন্ন্যাসী মানুষ, আমার কোনো দুঃখ নেই। কিন্তু তোর কি অবস্থা, দাড়ি কাটিস নি কেন? পয়সা নেই, ছাগলের মতো দাড়ি বেরিয়ে গেছি, কাটিস নি, পয়সা নেই। তুই খাসনি নাকি? আজ 3 দিন খেতে পাইনি। আরে রাস্তায় শুনলাম তোর 5 ছেলে চাকরি করে, তা তারা করে, তা আমার কি? তো তারা তো তোরই ছেলে, তাদেরই জন্যই তো বিয়ে করলি, তো তারা খেতে দেয়নি? না, সে বৌমা বলে সে দেবে, সে বলে সে দেবে, কেউ দেয় না। তা ঠিক আছে ঠিক আছে, তুই আমাকে কিছু পয়সা করি দে, আমি কিনে এনে তোকে খাওয়াচ্ছি। সে কি আর আছে? সে আমি সব সমান ভাগে 5 ছেলেকে দিয়ে দিয়েছি। ওই তো রাবণ যেমন তার নিজের মৃত্যুবান মন্দোদরীকে দিয়ে ভুগেছিল, এ জগতের বাবা মা সর্বস্ব ধন ছেলেদের দিয়ে এরাও ভুগে। আরে ওটা যদি তোমার কাছে থাকে, সকলেই লেলে লেলে থাকবে, আর ওটা দিয়ে দিলে তোমাকে সীমানা পার করে দেবে। ওটা তো তোমারও মৃত্যুবান, তুমি দিলে কেন? বলে কি করবো, আমি ভাবলাম ছেলে বৌমাই খেতে দেবে, কিন্তু এরা যে এরকম আমাকে মাচা ধরে ঢুকিয়ে দেবে কে জানে। দেখবি তুই তো তুই গৃহী, আমি সন্ন্যাসী, একটু বুদ্ধি থাকা দরকার। এই দেখ, তোকে দেখাচ্ছি, আমি ভিক্ষায় কিছু পয়সা পেয়েছি, তুই রাতের বেলা এই ডিবাটা নাড়াবি। যখন ছেলেরা বাড়ি ফিরবে, তুই ডিবাটা বারবার এই খুচরো পয়সাগুলো গনবি, আবার ঢালবি, আবার গনবি, কোনো আলো টালো জ্বলবে না, অন্ধকারে। বলে তারপরে কি হবে? ডিবা বাজালে কি হবে? পরের দিন দেখবি খেয়ে শেষ করতে পারবি। বলে কি বলছিস রে? বলে হ্যাঁ, একবার প্রমাণ করে দেখো। আজ রাত্রে ডিবা বাজাবি, কালকে খেয়ে শেষ করতে পারবি। বলে তাই দেখি, একবার করেই না হয় দেখি। এই রাত্রে খুচরো পয়সা গনছে ভক্তমন্ডলী মায়েরা, এই রাম 2 3 গনছে। বড় ছেলে দেবাশিস বাড়ি ফিরল, ওই মাচা দর দিয়ে যেই ঢুকতে যাবে, দেখে বাবা পয়সা। অমনি ঘরের ভেতরে ঢুকে গিয়ে মালা, ওনার পত্নীর নাম মালা, কি গো তুমি আজ দেরি করলে? আমি দেরি করি যাই করি, তুমি বাবাকে খেতে দিয়েছিলে? বলে তোমার বাবার আর আছে কি, মেজ বউ দিক না। ওরে তুমি জানো না, বাবার কাছে এখনো প্রচুর টাকা, এই গভীর রাত্রে টাকা গুনছে। কাল সকালবেলা লেগে পড়ো, যেই ভালোবাসবে সেই পাবে। ভক্তমন্ডলী মায়েরা, মেজ সেজ সানো ছোট এ সকলেই টাকার শব্দ শুনে নিজে নিজে স্ত্রীকে বলল, কাল সকালবেলা তুমি আগে যাবে। এইবার দেখুন সকালবেলার কাজ হয়েছে, 5 বৌমা একবারে খাবার নিয়ে হাজির। ডাকটা কিরকম শোনো, বাবা বাবা বাবা। বলে ওরে টাকা রে, হ্যাঁ বন্ধুরে কি শিক্ষা দিলি রে বাবা। বাবা আপনি না কমলা লেবু ভালোবাসেন, একবারে দার্জিলিং এর কমলা আপনার বড় ছেলে এনেছে। মানে যখন খেতে চেয়েছিল দেয় নাই, এখন খেলেই কিন্তু অম্বল হবে, অ্যাসিড হবে।
এখন বৌমা কমলা লেবু এনেছে, একবারে দার্জিলিং এর কমলা লেবু। বাবা আর মেজ বউ, বাবা বাবা আপনার ছেলে কাশ্মীর থেকে আপেল এনেছে। কত খাবি খা, শুধু রাত্রে খুচরো পয়সার ডিবা নেড়েছে, তাতেই এই হাল। পয়সার পাথর কাটে। মানুষ দেখুন কিরকম, বাবাকে এক মুঠো খেতে দেয় না, যেই পয়সার ঝিলিক উঠেছে অমনি ঝিলঝিল করে চলে। বাবা কাশ্মীরি আপেল খাও বাবা, সে কমলা লেবু খাওয়াচ্ছে, এ আপেল খাওয়াচ্ছে। আর সেজ বউ থেকে, বাবা আমরা কি কেউ নয়? আপনার সেজ ছেলে টাটা থেকে সন্দেশ এনেছে, একটু খাইয়ে দি বাবা। বাবা কোন মুখ দিয়ে খাবে, সে ঢুকাচ্ছে সন্দেশ, আপেল, কমলা লেবু শুধু ঢুকো। বাবা বলছে বৌমা আমি মরে যাব। মরে তো যাবে না একদিন, কিন্তু খান খান। বাবা কিছুই খেতে দিতে পারি না, খান খান আর কি। আর ছোট বৌমা, সকলে খাইয়ে দিচ্ছে তো, ছোট বৌমা কোনো সুযোগ পাচ্ছে না। সে তো কোনো না না কোনো জল টল বেরোয়নি, শুকনো হেঁচকি। ছোট বৌমা তুমি কিছু বলবে? বলে বাবা আপনি চাল ছোলা ভাজা খেতে ভালোবাসতেন, এখন আর চাল ছোলা ভাজা খাওয়ার মেশিন নাই, মানে দাঁত নাই। ছোট বৌমা চাল ছোলা ভাজা এনেছেন, বাবা আপনি খান। তখন বলছে বৌমা এই 3 দিন আগের থেকে আমি এমনটা খেতে পাই না, আজ এত খাওয়ার ভিড় জাগলো কেন? তোমরা যেটা শুনে এসেছো সেটা ভুল শুনেছো, ভুল। দিবা দেখেছো? আমার বন্ধু, আমার বাল্য বন্ধু সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিল, আমাকে বলেছিল চলে আয়। আমি ভাবলাম সংসারের মতো জায়গা ভালো নেই কোথাও। আজ আমি আমার বন্ধু আমাকে যেটা বোঝালো, আমি বুঝতে পেরেছি বৌমা আমাকে খাইয়ে কোনো লাভ নেই। এইটা যদি আমি আরো আগে জানতে পারতাম, 2 দিন আগের থেকে কৃষ্ণ নাম করতাম। একটা মানুষ কয়লার মতো পুড়ে পুড়ে ছাই হয়ে গেল, যাদের জন্য তারা একটু খেতে পর্যন্ত দেয় না। ওরে মানুষ কি বোকারে, এরই জন্য সংসারে পড়ে থাকে, এরই জন্য তার স্বার্থ ত্যাগ করে গোবিন্দ সেবার জন্য সামান্য কিছু ফল কিনে আনে না। ওরে বন্ধুরে এবার আমায় তোর সঙ্গে নিয়ে চল। মানুষের মধ্যে মানুষ, এই মানুষগুলো আছে বলে এই পৃথিবী আছে।